তোমরা খেয়াল করো, যদি কাউকে প্রশ্ন করা হয় বলতো হযরত ঈসা নবীর মায়ের নাম কি, তখন সে বলবে হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম। ঠিক না? খেয়াল করেন, একমত নেন, নাহলে কালকে আবার বলবেন হুজুর क्या बात बाता है कुछ भी समझ में नहीं आता है। আপনাকে তো মগজ নিতে হবে। ঈসা নবীর নামে, ঈসা নবীর মায়ের নামের আগে একটা লকব দিলেন হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম। এবার ও মুসলমান বলো তো তোমার নবীর মায়ের নাম কি? এইবার মুসলমান জবাব দেয়, কেউ জবাব দেয় জানি না, আর কেউ জবাব দেয় আমিনা। ঠিক না? কেউ বলে জানি না হুজুর, আর কেউ বলে আমিনা। কি বলে বলেন একটু? আমিনা, আমিনা। কি বলে? আমিনা। এবার খেয়াল করেন, যে নবীর মার জন্ম না হইলে ঈসা নবীর মায়ের জন্ম হইত না, সেই নবীর মায়ের নামের বেলায় সম্মান গেল কোথায়? লকব টাইটেল গেল কোথায়? ঈসা নবীর মায়ের নামে 5টা লকব দিলেন, আর যে নবীর মা না আসলে ঈসা নবীর মা মরিয়মের জন্ম হইত না, ওই নবীর মায়ের নামের বেলায় সম্মান নাই। ঠিক না? আল্লাহ দেওয়ানি বলেন এটা হলো স্বজাতি অর্থ এবং বিজাতির চক্রান্ত। এই জন্য নবীর পিতা মাতার নাম মোবারক বলতে হলে সম্মানের সহিত বলতে হবে হযরত বিবি আমিনা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। পিতার নাম বলবে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, দাদা হল আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। এইভাবে আল্লাহর বন্ধু শাহ দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি তিনি নবী এবং তার পরিবার পিতা মাতা তাদের দাম কমাইছে না বাড়াইছে? না, কিন্তু বাংলার মানুষ বুঝলো না। যাই হোক, আমি আরো সংক্ষেপ করে আনবো। সম্মানিত ভাইরা, আজকে কি বার? শুক্রবার। আজকে অফিস আদালত খোলা না বন্ধ? আজকে সাপ্তাহিক ছুটির দিন। খেয়াল করেন, সমাজ নেন দেওয়ানবাগিকে। পাকিস্তান ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছিল রবিবার। আল্লাহ বন্ধু তৎকালীন যে সরকার ছিলেন তার কাছে চিঠি লিখছে, আবেদন করতে প্রস্তাব দিছে, সরকার আমরা 90% লোক হইলাম মুসলমান, রবিবার বন্ধ, শুক্রবার অফিস খোলা, ঠিক মতো জুমার নামাজ পড়তে পারি না, সুতরাং রবিবার ছুটি ক্যান্সেল করে শুক্রবার ছুটি ঘোষণা করা হোক। আল্লাহর বন্ধু স্যার দেওয়ানবাগীর প্রস্তাব এবং অনুরোধে তৎকালীন সরকার রবিবার ছুটি ক্যান্সেল করে শুক্রবারের ছুটি আনয়ন করে। বলেন মারহাবা। আজকে তুমি হুজুর, আজকে তুমি ইমাম সাহেব, খতিব সাহেব, চাকরিজীবী, সরকারি আধা সরকারি, তুমি শুক্রবারের ছুটি পাও, জুমার নামাজ পড়ো অথবা না পড়ো, আরামে আরামে কম্বলের তলে যায় ঘুমাও। কিন্তু তুমি জানলা না এই ছুটি, শুক্রবারের ছুটি কে এনেছে? এনেছে আল্লাহর বন্ধু স্যার দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে বুঝলেন দেওয়ানবাগী কে?